তাহলে কি এবার ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের সাথে যুদ্ধে নামছেন এরদোয়ান? তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিন ইস্যুতে দৃপ্ত কণ্ঠে কথা বলতে শুরু করেছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মাঝেও গাজা নিয়ে তিনি আপোষহীন অবস্থানে আছেন। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য দায়ী করে আসা এরদোয়ান এবার সরাসরি না গিয়ে কৌশলী অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্রের অস্ত্র চুক্তির মাধ্যমে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছেন। আবার সিরিয়ায় প্রভাব বিস্তারেও সক্রিয় তুরস্ক। ইসরায়েলের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রেখেও গাজা ইস্যুতে শক্ত অবস্থানে নিচ্ছেন তিনি। নেতানিয়াহুর হুমকির জবাবে এরদোয়ান পিছু হটছেন না, বরং মুসলিম বিশ্বের ঐক্য গড়ে তোলার জন্য উদ্যোগ নিচ্ছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের দখলদার মানচিত্র বাস্তবায়নের স্বপ্ন কোনোদিনই সফল হবে না। গাজায় পুনর্গঠনে ইন্দোনেশিয়ার মতো দেশের পাশে দাঁড়াতে তুরস্ক প্রস্তুত। এসব পদক্ষেপে স্পষ্ট এরদোগানের কূটনৈতিক লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এখনই।